আমি এখন আছি সীতাকুণ্ড বাজারে। আর গুলিয়াখালী বিচে যেতে হলে এখান থেকে আপনাকে জনপ্রতি 20 টাকা দিয়ে সিএনজি ভাড়া করে যেতে হবে। আর আপনি এখানে সিএনজি রিজার্ভও যেতে পারবেন। তো রিজার্ভ করে যেতে হলে আপনাকে 100 টাকা পর্যন্ত প্রদান করা হতে পারে। তো আপনি একটু দাম দর করে নেবেন যাতে না ঠকে যান। এখানে সিএনজির একটা বড় চক্র কাজ করে, তাই একটু দেখে শুনে দাম দর করে যাবেন, নয়তো ঝামেলা হতে পারে। আমরা যেহেতু অনেক লোক গিয়েছিলাম তাই আমাদের একটু খরচ কমই হয়েছে। আমরা জনপ্রতি 20 টাকা দিয়ে সিএনজি রিজার্ভ করেছিলাম, অর্থাৎ 5 জন্য 100 টাকা। মোটামুটি অনেকটা টাকা সাশ্রয় হয়ে গেছে। এখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি এখন আছি সীতাকুণ্ডে, আর আমার সাথে আছে মিম। এই যে বাইরে প্রচন্ড রোদ, তাও কষ্ট করে যাইতেছি। ওই যে আমি এখন আছি যে গুলিয়াখালী বিচে, আর ওই যে পিছে যে বোটগুলার ভাড়াটা অনেক। যেমন ওরা জনপ্রতি 50 টাকা চায়, কিন্তু যাইতে লাগে না 5 মিনিট। এই যে আমার তো আরো সবাই ওইদিকে, আর নদীতে খালে একটু পানি নাই, এই যে যেটুকু আছে এইদিকে যাওয়াও যায় না তেমন। তো সব মিলে আজকে আমি সীতাকুণ্ডের 3টে স্থান ঘুরবো, আর 3টা স্থানের ভিউ আপনাদেরকে দেখাবো। আশা করি সবাই ভিডিওটা ভালো লাগবে। কথাটা একটু আস্তে আস্তে আসতেছে, কারণ এটা একটু কষ্টকর। এর সামনে অনেক রোদ আছে, এখন এখানে মাছ ধরে ওই যে দূরে। জায়গাটা কিন্তু সুন্দর। হ্যাঁ, এর সামনে আরো দোকানপাট আছে। আমি তো খালি আটতাছি। তো ফাইনালি আমরা গুলিয়াখালী বিচে চলে আসছি। এখন এখানে একটা মজার জিনিস দেখাই, বুঝছি। ওয়াও, কে সিনে। এটা হচ্ছে বিচ। এটা আসলে মোবাইলের ক্যামেরায় যতটা সুন্দর লাগে তার চাইতে বেশি এই জায়গাটা বেশি সুন্দর। ছায়া, বাহ, কি সুন্দর। হ্যাঁ, হ্যাঁ। তুই পুরো ভিজা গেছিস গা। জায়গাটা অনেক সুন্দর না? তুই যারা গোসল করে ঠিক আছে, এটা ভালো দেখা যায় না। হ্যাঁ, ক্যামেরা দেখা যায় দেখছি না জানি না। গোসল করা যায় অনেকটা নামা যায়, অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। যে আমাদের সাথে যারা আছে এরা সবাই আনন্দ করতেছে। যে তুই নামে কি করতেছিস? এতগুলো বিজনেস খেয়ে ওই দেখ বড় ঢেউ হইতাছে যে। পশ্চিম বাংলাদেশ জোয়ার হইবা। আপনারা যদি ট্রলার দিয়ে ঘুরতে চান তো এখানে একটা জিনিস করবেন, এখানে ওই যে লোক যারা ডাকে তারা কিন্তু একটু কি ধরনের লোক আর কি, সবাই তাহলে কিরকম ধরনের, তো একটু দাম দর করে নেবেন। তারা যে কয় টাকা থাকে একটু দাম দর করে ঘুরবেন। ওরা বেশি দূর ঘুরায় না, যদি ওই যে সামনে পর্যন্ত ঘুরে আবার ওই ঘুরে আবার চলে আসে। 50 টাকা করে নেয়। চাইলে সুন্দর ভাবে এনে ঘুরতে পারেন। ওই যে সাদা বক দেখা যায় যে দূরে, ওই যে ওগুলো সাদা বক, সুন্দর না? তো বাজার টাজারও সুন্দর, সবকিছুই সুন্দর। এই বীজটা অনেকটা করে চাইছেন আর একটা কি করে টিকটক বানাই। তো আমরা এখন সেখান থেকে বের হয়ে যাবো। তো বের হওয়ার আগে একটা কথা, আসলে সুন্দর কিন্তু এদিকে মানুষজন একটু কেমন যেন অদ্ভুত। বলতে খারাপ না, কিন্তু অদ্ভুত। এই যে সারাদিন ঘোরার পর ওর অবস্থা পুরো ভিজা। তো আমি এখন ওই যে পিছিয়ে যে বাজারটা বাজার করবো, চলেন দেখি বাজারে কি কি পাওয়া যায়। এগুলো ঘরে লাগান যায় না? এগুলো ঘরে লাগান না?
কত করে এগুলা 60 টাকা পিস? মানে এক দড়িতে যেটা আমাদের একটু না 60 টাকা, মানে এগুলা এদিকে আসো কি লাগে দেখো ঝিনুক দিয়া, এগুলা ঝিনুক দেওয়া, এগুলা কি চুরি হ্যাঁ চুরি কাঠের চুরি কাঠের? দেখো লইতো না তো এগুলা কাঠের চুরি এগুলো তোমার হবো? এই যাবে দেখ এই তো এটাও সুন্দর আমি তো সারে বলে গেছিলাম তো আসলে মার্কেটটা পুরোটাই হয়েছে ঝিনুকের, আর কিছু চকলেট মকলেট পাওয়া যায়, আচার। এখানে নিজের নাম লেখা যায় নাকি? এগুলো নিজের নাম লেখানো যায় না? পলাশ ফুল, আমার নামে দেবো না, পুতুল আমার দেবো না। তো আজকে গুলিয়াখালী বীচ, এই বীচটা ঘুরে আপনাদের কেমন লাগবে অবশ্যই জানাবেন। তো আমরা আমাদের নেক্সট গন্তব্যে যাচ্ছি, টাটা।